মহাবীর স্বামী ভগবানের যে প্রথম শিষ্য ছিল গৌতম স্বামী, সে একবার কি করে গ্রামে নগরে গোছির জন্য যায়। আগে মুনি তো সবাই নগরে থাকতো, তো সেই নগরে যাওয়ার পরে গোছি নিয়ে আসতো। তো নগরে যখন গোছি নেবার জন্য যায়, তখন একটি বালক যে সবাই সঙ্গে খেলতেছিল, সে দেখে কি লোকগুলা কি করছে, যে মুনি মহারাজ আসছে গ্রামে, তাকে নিয়ে যায় নিজের ঘরে নিয়ে যাচ্ছে আর আহার দান করছে, খাবার দিচ্ছে। তো সে দেখে পরে ওয়াকেও মনে ভাব আসে কি আমিও কেন না এই মহারাজকে আমার ঘরে নিয়ে যাই, আমিও খাবার মহারাজকে দিই। তো সেইটা দেখে পরে এই মুক্তামণি কি করে মহারাজকে হাত ধরে পরে বলে কি মহারাজ আমার ঘরে চলুন, আমি তোমার কি দেবো, আহার দান করব। তো তখন ওই বালকের সঙ্গে যে আছে গৌতম স্বামীজি ওর ঘরে চলে যায়, আর ঘরে যায় পরে মিষ্টি ভরায়, আহার দান করে, খাবার দেয়, ওকে দমে ভালো লাগে তখন। আর যখন মুনিটা সেই পাত্রাগুলা নিজের ঝুলিতে ভরে পরে উঠায় চলতে থাকে, তখন সেই বালকটা দেখে বলে, আরে মহারাজ তোমার পাত্রাগুলো দমে ভারী হয়ে গেছে, ঝুলিটা খুব ভারী লাগছে, আমাকে দিন, আমি ধরে তোমার জায়গা তোকে পৌঁছাই দেব। তখন মহারাজ বলছো কি এই ঝোলিটা তো শুধু আমরাই ধরতে পারি, কেন কি এটা সাধুর ঝোলি বটে, আর যদি তোমাকে উঠাবার আছে তো কি করতে হবে, দীক্ষা নিতে হবে, আমাদের যেমন হবে তখন তুমি এটা উঠাইতে পারবে। তখন ওই মুক্তামণি বলে এমনি আছে, ঠিক আছে তাহলে আমি দীক্ষা নিব, তাহলে তোমার ঝুলিটা আমি উঠাই নিয়ে যাবো। তখন বলে ঠিক আছে, তোমার মা বাবার কাছে কি করো, অনুমতি নিয়ে আসো, আজ্ঞা নিয়ে নাও, যদি দীক্ষা নেবে তো। তো বলে ঠিক আছে। তখন গৌতম স্বামীজি নিজের উপাসতে চলে যায়, আর এই ঘরে আসে কি বলে মাকে কি মা আমি দীক্ষা নেব। তখন ওর মা ওকে বুঝায় কি দীক্ষা নেবা কোনো খাবার কাজ নয়, দীক্ষা নেওয়া মনে তলবারের ধারের উপরে চলা, যে তলবার থাকে সেই যুদ্ধে কাজ লাগে, যুদ্ধে কি করে লোকগুলাকে মারবার কাজ করে, আর তার উপরে চলা মানে কত কঠিন কাজ। তো সংযম নিবার অত খাবার যেমন কাজ নয় কি বেটা বলে দিলে আমি খাবো করে আর খাইয়ে দিলে কাজ হয়ে গেল। তো বলে না আমি তাও করে নিব, আমি যত কি বলে কষ্ট হবে সবগুলা সহন করবো, আর সম্ভব রাখে পরে কি করব সাধু জীবনকে আমি পাইব। তো তেমনি বলে বলে ও মাকে কি হয়েছে মানাই নিল, আর ও বাবাকে পরে মানাই পরে বলছে আমি তো এবারে দীক্ষা নেব। আর ওই মুক্তামণি মা বাবার আজ্ঞা নিয়ে পরে প্রভুর কাছে দীক্ষা নিয়ে এলে, আর তারপরে গ্রামে গ্রামে ভ্রমণ করতে করতে একদিন ওর গুরুর সঙ্গে ঠান্ডিলের জন্য যায়, মানে বাইরে যায় ল্যাট্রিনের জন্য। তখন গুরু মহারাজ কি করে, ওর অল্প টাইম লাগে যায়, আর এই মুক্তামণি যে ছিল তার জলদি হয়ে যায়। তো সেইখানে দেখে কি ছোট ছোট ছেলেগুলা কি করতেছিল, পাতার নৌকা বানায় খেলতেছিল। সেই সময় বর্ষাকাল ছিল আর দমে জল পড়তেছিল, তো জলে যে আছে জল ভরা ছিল ক্ষেত দিকে। তো সেই বাচ্চাগুলাকে পাতার নৌকা বানাইতে খেলতে দেখে ওকে মনে কি হলো আমিও খেলি, কেন কি ও তো ছোট বাচ্চা ছিল, 8 বছরের ছোট বালক ছিল। তো সেই খেলতে দেখতে দেখতে ওকে মনে হলো কি আমিও খেলবো, আর ওর হাতে কি ছিল তরফনি ছিল, পাত্রা ছিল। তো ও কি করলো ওইটা উঠায় পরে জলে ঢাললো আর এমনি করে খেলছে। আর গুরু যখন দেখলো আসে পরে কি করছে, কাঁচা জলকে ছুঁয়ে দিচ্ছে আর জীবের হিংসা করছে। তখন গুরু আসে বললো আরে এমনি কি কাজ করছিস, আমরা সাধু বটি, আর সাধুকে এরকম কাজ করা উচিত নয়। তো তেমনি যখন এমনি কথাগুলো শুনলো, তো ওকে মনে কি লাগলো যে আমি ভুল কাজ করে ফেললি, আর আমি অজ্ঞানতাপূর্বক এই কাজটা করে দিলি। তখন ভগবানের কাছে যায় পরে প্রায়শ্চিত করছে কি ভগবান আমার থেকে এই ভুলটা হয়ে গেছে, তো আমাকে প্রায়শ্চিত জন্য কি করবো আমাকে বলে দাও। তখন ভগবান কি বললো, ওর যোগ্যতা দেখলো কি ছোট বালক মুনি বটে, আর ওর জন্য প্রায়শ্চিত জন্য কি উচিত আছে। তখন ওকে বললো তুই ইরিয়া বই কর,
ইদিয়াবই সূত্র যখনই বলবি তখনই তোর কি হবে, সব পাপ কর্মটা চলে যাবে। তো তখন ওই মুত্তামুনি সমবসর ভগবানের কাছে ইদিয়াই বলতে আরম্ভ করলো। ইচ্ছা करने संदेश भगवान ইদিয়াবই পরিক্রমামি ইদিয়াবই বিরাহনায় গমনাগমনে, মানে আমি যদি কিছু জীবকে কষ্ট দিয়ে দিয়েছি চলতে ফিরতে, বা যে জলে আমি জীব আছে সেইগুলাকে কষ্ট দিয়ে দিয়েছি, তো সেই জন্য সব যেছে তখনই ক্ষমা খুঁজতে আরম্ভ করলো। আর ওর অত মনে শুদ্ধি বাড়ে গেল কি সব জীবকে ক্ষমা খুঁজতে খুঁজতে ওকে কি হয়ে গেল, তখনই জ্ঞান হয়ে গেল। কেবল জ্ঞান হয়ে গেল, যে ভগবানকে জ্ঞান থাকে সেই জ্ঞানটা কি হয়ে গেল, সেই ছোট 8 বছরের বালক মুনিকেও সেই জ্ঞান হয়ে গেল। তো সেই জন্য বলে কি কোনো জ্ঞানের কোনো বয়স থাকে না, কেন কি ছোট থেকে ছোট বাচ্চার ভিতরে কি হতে পারে, জ্ঞান আসতে পারে, সেই সম্পূর্ণ জগৎকে জানতে পারে, সে আত্মার জ্ঞানটাকে জানতে পারে। তো সেই 8 বছরের বালক মুনিকে কি হয়ে গেল, কেবল জ্ঞান হয়ে গেল। আর সেই জন্য বলে কি বাচ্চার ভিতরে কি থাকে, ভগবানের বাস থাকে। কেন কি বাচ্চার ভিতরে কোনো রকমের লোকের প্রতি খারাপ ভাবনা থাকে না, কোনোদিন লোকের প্রতি খারাপ ব্যাপার মানে ভাবে মনের কিছু রাখে না। তো সেই জন্য কি বলে হয় কি ভগবান কার ভিতরে থাকে, বাচ্চাদের ভিতরে থাকে। তো সেই ওই মুত্তামুনির ভিতরে কি এসে গেল, ভগবান জাগে গেল আর সেই জ্ঞানী হয়ে গেল।